আসুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হর হর মহাদেব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, আর আমি যাব মহাদেবের মাথায় জল ঢালতে। এখন আমি এসেছি মহাদেব যেইটাতে সন্তুষ্ট সেইটাতেই, মানে তোমার একটু এই যে বেলপাতা নিতে। চলো বেলপাতা নিই, আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আমি জল ঢালতে যাচ্ছি মহাদেবের মাথায়। এই যে তুলে নিচ্ছি আমি বেলপাতা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজাচ্ছে সকাল 5টা, আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি যাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালতে। যাচ্ছি সকাল সকাল শ্রাবণ মাসের, আর যেহেতু প্রথম সোমবার, তো মহাদেবের মাথায় জল ঢালতে। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করি। এই প্রথম বছর আমি যাচ্ছি কোথাও জল ঢালতে হেঁটে হেঁটে। চলো। চিক্কা হ্যাঁ, সকাল সকাল সব ব্যারেজে এসছে স্নান করতে। আমরাও এসেছি ব্যারেজে স্নান করতে। না না, কত লোক সকালবেলায় ব্যারেজে, চারিদিকে লোক, আর অনেক জল ছেড়েছে ব্যারেজে। এইটাতে ক্লিক দেবে 2-4টে, তাহলেই হবে। এই যে স্নান করে তুলে নিয়েছি জল। কত রাস্তা, 1 ঘন্টা হয়ে গেল, হাফ রাস্তাও আসতে পারিনি আমরা। সব ধীরে ধীরে যাওয়া হচ্ছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা হেঁটে ফাইনালি পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে, বাবার দর্শন করতে। আর এইটা আমার প্রথম বছর ছিল, আগে আমি কখনো যাইনি। দেখো এখানে 2টো লাইন, আলাদা একটা পুজোর লাইন আর একটা জল ঢালার লাইন। সবার জন্য আনন্দ উপকর এই শ্রাবণী মেলার পক্ষ থেকে এতদ অঞ্চলের সকল শুভবুদ্ধি সম্পন্ন রামেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে বলা হচ্ছে, যাদের বাবার পুজো দেওয়া হয়ে যাচ্ছে এবং জল ঢালা হয়ে যাচ্ছে, মন্দিরের ভেতরে অযথা ভিড় করবেন না। রামেশ্বর মন্দির পূজা মণ্ডপ থেকে জানাই। মন্দির সব এখানে জল ঢালছে। আর
আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় জল ঢালতে গেছিলাম। তোমরা অনেকেই বলছো যে আমি তারকেশ্বরে জল ঢালতে গেছি। না, আমি তারকেশ্বরে জল ঢালতে যাইনি। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরেই গোপালপুর বলে একটা জায়গা আছে, ওইখানে রাডেশ্বর বাবার মন্দির। এই মন্দিরটা অনেক বহু বছর পুরনো, আমি নাম শুনেছি কিন্তু এই বছর প্রথম গেলাম। তো এটা হচ্ছে দুর্গাপুরেই অবস্থিত আমাদের। যে সকল ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন কাঠগুলি গেটের বাইরে রাখুন, নাহলে অযথা অন্য লোকের চোখ। মন্দিরের মধ্যে কেউ পাক নিয়ে প্রবেশ করবেন না। যারা পাক নিয়ে এসে পাকটি বাইরে রেখে দেবেন। যারা পাক নিয়ে এসছেন পাকটা। আর মন্দিরে তো কোনো মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না, মন্দিরের বাইরেই জ্বালাতে দেয়। তো এই যে জল ঢেলে তারপরে আমি এই বাইরে এই গাছটার তলে ফুল বেলপাতা দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে সত্যি কথা বলতে আমার এর জন্যই ভালো লাগে না, এতটা পথ হেঁটে হেঁটে তারপরে হচ্ছে ভালো করে পুজো টুজো না দিয়ে শুধু জল ঢালবো, তাও আবার কোথায় না একটা চঙ্গু লাগিয়ে দিয়েছে, চঙ্গুর মধ্যে জল ঢেলে চলে। যাই হোক, মনের শান্তি বড় শান্তি, সেটা কোনো ইয়ে নয়। আর বাড়ি এসে কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম, কারণ আমি তিলক পড়েছিলাম তার জন্য। তো তোমরা কে কোথায় পুজো দিয়ে এবারে হচ্ছে আমার বাড়ির মহাদেবের মাথায় একটু জল ঢালবো। তারপরে কত ভিড়, কত লাইন, বাবারে বাবারে। আর তোমরা কে কোথায় জল ঢালতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ভিডিওটা দেখে অনেকে তারকেশ্বর যাও, আর কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটা কিন্তু জানিও। হর হর মহাদেব, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলো না একদমই। হ্যাঁ, হর হর মহাদেব। তোমাদের হাতে তো ব্যথা হবে না, কিছু হবে না, শুধু একটা ছোট্ট কমেন্টে হর হর মহাদেব লিখে দিয়ে সবাই ভালো থেকো।